উৎসবের আবহে ফের আক্রান্ত প্রতিবাদী। এবারের ঘটনা গড়িয়ার নেতাজি নগর থানা এলাকার। বাজির আগুনে বাইকের সিট কভার পুড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ব্যাপক মারধর, এমনকি চড় মেরে গাল ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কাঠগড়ায় ওই ফ্ল্যাটেরই বাসিন্দা প্রাক্তন কর্নেল নিতেশ তেওয়ারি। সুবিচার চেয়ে থানার দ্বারস্থ দম্পতি। আমারই ফ্ল্যাটের নেবার নিতেশ তেওয়ারি, হঠাৎ তার সাথে আমার এমনি যেমন কথা হয় না, তবু বলি অ্যাজ এ নেবার হিসেবে এই বছরে আমার বাইকে প্লাস্টিকটা ফুটো হয়ে গেছে। কিন্তু সেসব শুনে উনি একদম উগ্রমূর্তি হয়ে আমার উপরে এগিয়ে এলেন। আমার মানহানি হয়েছে, এর আমি শুভেচ্ছা চাই। জানা গেছে, কালীপুজোর দিন বাজি ফাটায় আবাসিকরা। পরের দিন অফিস থেকে ফিরে রেলকর্মী দেখেন তার বাইকের সিট কভার বাজির আগুনে ফুটো হয়ে গিয়েছে। ওই ফ্ল্যাটেরই বাসিন্দা প্রাক্তন কর্নেল নিতেশ তেওয়ারিকে বিষয়টি জানাতে গেলে রেলকর্মীর সঙ্গে বাধে বচসা। অভিযোগ, নিতেশ তেওয়ারির ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মদ্যপ দুই যুবক। রেলকর্মীকে নানাভাবে হুমকি দেয় ও গালের সপাটে চড় মারে। গাল ফেটে রক্ত ঝরতে থাকে, ছিঁড়ে দেয় অফিসের ইউনিফর্ম। এখানেই শেষ নয়, বোঝাতে গেলে রেলকর্মীর স্ত্রীকেও হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রেলকর্মী। এরপর পুলিশের কথা মতো বাঘাযতীন হাসপাতাল থেকে মেডিকেল করানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। উগ্রমূর্তি হয়ে যে দুজন এসেছিল তারাও ইনটক্সিকেটেড ছিল, তা সেটা আমার কোনো ব্যাপার নাই, ইনটক্সিকেট কে এসেছিল। কিন্তু আমি দেখে যা মনে হয়েছে তাই বলছি আপনাদের। হট করে এসে বললো, নিতেশ তেওয়ারি আমার দাদা হয়, তোর কোথায় বাইকে প্লাস্টিক ফুটো হয়েছে? আমি বলেছি চলো গলিটার মধ্যে যেখানে বাইক রাখি ওখানে দেখো গিয়ে। বলে বাইকে প্লাস্টিক হয়েছে? বেশ হয়েছে। তখন আমার ইউনিফর্ম পরা ছিল, ইউনিফর্ম ছিঁড়ে দিয়েছে। এটা আমার দাদা হয়, বেশ করেছি, যা করার করে নে। এবং নিতেশ তেওয়ারিও আমাকে হুমকি দেয়, তুই যা করার করে নে, কি পুলিশ কমিশনার অবধি যদি যেতে পারিস যা। নেতাজি নগর থানাতে জানিয়েছি এবং থানাতে আমাকে বলেছে ইমিডিয়েট মেডিকেল করতে। বাঘাযতীন হসপিটাল থেকে মেডিকেলও করেছি। আমার এভিডেন্স, আমার যে গাল দিয়ে ব্লিডিং হয়েছিল সেই রুমাল এখনো পর্যন্ত ইন প্রেজেন্ট আমার কাছে আছে। আপনারা কি মনে করছেন কালী পুজোতে এই বাজি ফাটানো কেন্দ্র করেই কি বাইকের চাপা ফুটো? বাজি ফাটানো, এবার উনি বাজি ফাটিয়েছে, ওনার বাজি থেকে পড়েছে, এইটা বলা হয়নি, মানে খুব সাধারণভাবেই বলেছে। এবার উনি তাতে উগ্রমূর্তি ধারণ করেছেন। উনি সবসময় ওনার পাওয়ার পজিশন এগুলোর মানে ওগুলোকে ব্যবহার করে উনি হুমকি টাইপের, ওনার সময় উগ্র মেজাজ হুমকি, যে আমি এরকম খুব বড় পজিশনে চাকরি করতাম, তুই কি করিস, এই সব কথাবার্তা। বারে বারে আক্রান্ত প্রতিবাদী। গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে দম্পতিকে মারধর। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, তবে কি প্রতিবাদ করলেই খেতে হবে মার, দেখতে হবে রক্তচক্ষু? এই সন্ত্রাসের বাতাবরণ থেকে মুক্তি চায় বাংলার মানুষ। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।